Hello, my dear students. Welcome and welcome back to your channel Odds Are Batch, Complete Solution by Odds Are Batch. তো তোমাদের সকলকে আরো একবার Odds Are Batch জানাই সুস্বাগতম। চলে এসেছি ক্লাস 9 এর আরেকটি লেকচার, আরেকটি ভিডিও, বাস্তিল দুর্গের পতনের কারণ ও ফলাফল। বাস্তিল দুর্গের পতন ও ফলাফল। আজকে ভিডিওতে আমি বাস্তিল দুর্গের পতন ও তার ফলাফল সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। চলো ভিডিওটি দেখতে থাকো এবং শেষ মুহূর্ত পর্যন্ত দেখবে, কারণ এমন হেন কোনো স্কুল নেই, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের এমন কোনো স্কুল নেই যেখানে এই প্রশ্নটি পড়েনি, তাহলে এই প্রশ্নটি ক নম্বরের হতে চলেছে? এই প্রশ্নটি তোমাদের 4 মার্কস, অর্থাৎ 4 নম্বরের জন্য তোমাদের এই প্রশ্নটি পরীক্ষায় আসতে পারে মানে কি এসে গেছে। ঠিক আছে, তো চলো বেশি না কথা বাড়িয়ে শুরু করে দিই। আর সবচেয়ে যেটা বলার আর কি, ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, তাহলে কি হবে না তোমার বন্ধুরাও এই ভিডিওটি, এই ক্লাসকে দেখতে পারবে। চলো তাহলে শুরু করি। তো বাস্তিল দুর্গের পতন ও ফলাফল, দেখো একটু লেখার ধরন চেঞ্জ করতে হবে। মানে আগের ক্লাসগুলোতে আমি একটু অন্যরকম ভাবে লিখেছি, কিন্তু এই ক্লাসগুলোতে কি হবে না তোমাদেরকে একটু অন্যরকম টাইপের ভাবে আমি লেখাবো। মানে কি অন্যরকম টাইপের আমি কি করে লিখতে হয়, ভূমিকা থেকে শুরু করে আমি এইগুলো থেকে শুরু করবো, তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, চলো প্রথমে আমি দেখো ভূমিকা দিয়েছি বাস্তিল দুর্গের পতন ও ফলাফল। তাহলে বাস্তিল দুর্গের পতনটা হচ্ছে ও তার ফলে কি হচ্ছে, বাস্তিল দুর্গের পতন হচ্ছে ও তার ফলে কি হচ্ছে। তাহলে বাস্তিল দুর্গের পতনের কারণ জানতে গেলে আগে জানতে হবে বাস্তিল দুর্গটা কি। বুঝতে পেরেছো? বাস্তিল দুর্গটা কি ইতিমধ্যে আমি আমার বহু ভিডিও ক্লাসে, আগে অনেক ক্লাস হয়েছে, আমি সেগুলো আলোচনা করেছিলাম যে বাস্তিল দুর্গ হলো ফরাসি রাজতন্ত্র বা ফরাসি রাজাদের স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক হলো এই বাস্তিল দুর্গ। এই বাস্তিল দুর্গতে কি করা হয়েছিল না, বাস্তিল দুর্গতে বহু মানুষকে বিনা বিচারে, শুধুমাত্র সন্দেহের বশে, ল অফ সাসপেক্টের দ্বারা কি করা হয়েছিল না, বিনা বিচারে বাস্তিল দুর্গে আটক করে রাখা হয়েছিল। তাহলে দেখো কোনোদিন আক্রমণ বা হামলা, ঠিক আছে, কোনোদিন একদিনে হয় না। আক্রমণ বা হামলা কোনোদিন একদিনে হয় না। কিভাবে হয় না, অসংখ্য সাধারণ মানুষের পুঞ্জীভূত জমানো ক্ষোভ থাকবে এবং দীর্ঘদিন ধরে সেটা কি থাকবে না, একটা বিদ্বেষে পরিণত হবে। ঠিক আছে, একটা রাগ হিংসায় পরিণত হয়ে তবে কি হবে না, সেটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। ঠিক বাস্তিল দুর্গ এইরকম ভাবে ধ্বংস হয়েছিল। প্রথমে দেখো ভূমিকা কি বলছে, ফ্রান্সের কুখ্যাত কারাগার ও অস্ত্রাগার রূপে পরিচিত ছিল বাস্তিল দুর্গ। তাহলে আমরা অনেক আগে জেনেছি যে বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজাদের বা ফ্রান্সের পূর্ব যে রাজতন্ত্রের প্রতীক ছিল বাস্তিল দুর্গ, এবং স্বৈরাচারী রাজতন্ত্র ও পূর্ব রাজতন্ত্রের প্রতীক এই বাস্তিল দুর্গ। কুখ্যাত কারাগার নামেও পরিচিত, কারণ কি কারাগার নামে পরিচিত এই কারণে বলা হচ্ছে যে সাধারণ মানুষদের বিনা বিচারে, ঠিক আছে, সেখানে আটক করে রাখা হতো। পূর্ব রাজাদের রাজতন্ত্রের চরম অত্যাচার ও স্বৈর শাসনের প্রতীক ছিল এই বাস্তিল দুর্গ। তাহলে একটু আগে আমি বলেছি যে পূর্ব রাজতন্ত্র, ফরাসি সমাজের যে পূর্ব রাজতন্ত্র ছিল, ঠিক আছে, সেই পূর্ব রাজতন্ত্রের রাজাদের এই বাস্তিল দুর্গ হচ্ছে স্বৈর শাসনের প্রতীক ছিল। 14ই জুলাই ডেটটা ভালো করে স্টার দিয়ে খাতায় লিখে নাও, তারিখটা 14ই জুলাই 1789 খ্রিস্টাব্দে। 14ই জুলাই 1789 খ্রিস্টাব্দে কি হয়েছিল না, কয়েক হাজার সশস্ত্র মানুষ অত্যাচারে অতিষ্ঠ হয়ে সহ্য করতে না পেরে বাস্তিল দুর্গ আক্রমণ করে। তাহলে আমি একটু আগেই বলেছিলাম যে একদিনে কোনো দাঙ্গা হাঙ্গামা বা যে কোনো অঘটন বলে একদিনে কোনোদিন হয় না। এইগুলো কি হয় না, অসংখ্য সাধারণ মানুষের জমানো পুঞ্জীভূত ক্ষোভ থেকে কি হচ্ছে না, কোনো হামলা বা কোনো আক্রমণ হয়। তাই সেটাই বলছে দেখো, 14ই জুলাই 1789 খ্রিস্টাব্দের কয়েক হাজার সশস্ত্র মানুষ, সশস্ত্র মানে হাতে অস্ত্র শস্ত্র নিয়ে, সশস্ত্র মানুষ কি করেছিল না, অত্যাচারে অতিষ্ঠ হয়ে, মানে তাদের অত্যাচারে তাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল। অত্যাচারে অতিষ্ঠ হয়ে সহ্য করতে না পেরে, প্রত্যেক মানুষের একটা সহ্য করার একটা লিমিট থাকে, সেই লিমিটটা তারা কি করেছিল না, ক্রস হয়ে গেছিল। লিমিট ক্রস হয়ে যেতেই তারা আক্রমণ করা শুরু করে দিয়েছিল। বাস্তিল দুর্গ আক্রমণ করে। বাস্তিল দুর্গের গভর্নর তখন কে ছিলেন, ডিলুনি। বাস্তিল দুর্গের গভর্নর তখন কে ছিলেন, ডিলুনি। ডিলুনি সহ কয়েকজন প্রহরীকে হত্যা করে। প্রহরী মানে গার্ডম্যান, অর্থাৎ নিরাপত্তা বাহিনীদের তারা কি করে, সাধারণ মানুষরা হত্যা করে। তাহলে এটা মোটামুটি একটা তোমরা ভূমিকা হিসাবে লিখতে পারো। এবারে জানবো আমরা
যে কারণটা কি, কি কারণে আমাদের বাস্তিল দুর্গের পতনটা ঘটলো। ঠিক আছে, তো দেখো তারপরে কি বলছে। তারপরে বলছে না, ফ্রান্সে এক ধরনের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাহলে যেটা আমি বারংবার আমি আগের ভিডিওতে বলেছি যে ফ্রান্সে এক ধরনের গ্রেপ্তারি পরোয়ানা ছিল, যার নাম কি লেটার্স ডি ক্যাসেট। এই লেটার্স ডি ক্যাসেটে কি করা হতো, এই গ্রেপ্তারি পরোয়ানায় কি বলা হয়েছিল না, বিনা বিচারে শুধুমাত্র সন্দেহের বশে বা ল অফ সাসপেক্ট আমরা যেটা বলছি, শুধুমাত্র সন্দেহের বশে কোনো মানুষকে কি করা হতো না, বিনা বিচারে তাকে আটক করে বাস্তিল দুর্গে বন্দি করে রাখা হতো। দেখো এখানে সেটাই বলছে, ফ্রান্সে এক ধরনের গ্রেপ্তারি পরোয়ানা ছিল, তার নাম কি না, তার নাম হলো লেটার্স ডি ক্যাসেট। এই আইন দ্বারা কি করা হতো না, এই আইন দ্বারা বিনা বিচারে কেবলমাত্র সন্দেহের বশে বা ল অফ সাসপেক্ট এর দ্বারা কি করা হতো না, সাধারণ মানুষকে বন্দি করে বাস্তিল দুর্গে নিক্ষেপ করা হতো বা প্রেরণ করা হতো। সেই জন্য কি হয়েছে না, মানুষ একটা সময় সহ্য করতে পারেনি, তাহলে সহ্য করতে না পারার ফলেই কিন্তু তারা এই পতনটি বা এই আক্রমণটি তারা করেছিল, বাস্তিল দুর্গ আক্রমণ তারা করেছিল। আমি এর আগেও বলেছি যে কোনো যুদ্ধ বা কোনো দাঙ্গা, কোনো হাঙ্গামা এটা একদিনে হয় না, এটা অসংখ্য সাধারণ মানুষের জমানো পুঞ্জীভূত ক্ষোভ মিলে এক জায়গায় জড়ো হয়ে সেক্ষেত্রে তারপরে একটা বিপ্লবের আকার, বিপ্লবের রূপ ধারণ করে। বাস্তিল দুর্গের ঠিক পতনে সেই রকম অসংখ্য সাধারণ মানুষকে বিনা বিচারে বাস্তিল দুর্গে নিক্ষেপ করতে 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 মানুষের জীবন ওষ্ঠাগত হয়ে ওঠে। একটা সময় সহ্য করতে না পেরে বাস্তিল দুর্গ আক্রমণ করে। তো তারপরে দেখো, বাস্তিল দুর্গ আক্রমণের ফলে কি হয়েছে না, অল্প দিনের মধ্যে সাধারণ মানুষ প্যারিস শহর দখল করে। একটা এমসিকিউ তোমরা লিখে নিতে পারো, ফরাসি বিপ্লবের জননী কাকে বলা হয়। এমসিকিউ লিখে নিতে পারো, পরীক্ষায় প্রশ্নটি আসেও যে ফরাসি বিপ্লবের জননী কোন শহরকে বলা হয় না, ফরাসি বিপ্লবের জননী বলা হয় প্যারিস শহর। কি বলছে, বাস্তিল দুর্গ আক্রমণের ফলে অল্প দিনের মধ্যে সাধারণ মানুষ প্যারিস শহর দখল করে। যখন প্যারিস শহর আক্রমণ করলো তখন প্যারিস শহরের জনসংখ্যা কত ছিল, প্রায় অ্যারাউন্ড 7 লাখ, প্রায় 7 লক্ষ। সাধারণ মানুষ যখন বাস্তিল দুর্গ বাস্তিল দুর্গ অর্থাৎ প্যারিস শহরে যখন আক্রমণ করলো তখন প্যারিস শহরের জনসংখ্যা কত ছিল, প্রায় 7 লক্ষ। তাহলে যে এই এত মানুষ যে একটা শহরে এলো, সেই মানুষের রুজি রুটি কি হবে, রুজি রুটি তারা কোথা থেকে জোগাড় করবে, তাদের পেট চলবে কি করে, তাদের খাদ্যের অন্বেষণ করতে হবে, খাদ্য জোগাড় করতে হবে, খাবার জোগাড় করতে হবে, তাদেরও টিকে থাকতে হবে। সেই কারণে তারা কি করেছিল দেখো, খাদ্যের অন্বেষণে অর্থাৎ খাদ্যের জোগাড় করতে, খাবার জোগাড় করতে হাজার হাজার মানুষ শহরে ভিড় করে, হাজার হাজার মানুষ শহরে কি করে না ভিড় করে, দলা পাকিয়ে যায়, ঠিক আছে, জড়ো হয়ে যায়। তাদের সঙ্গে যোগ দেয় কারা, যোগ দেয় নিম্ন শ্রেণীর সাকুলাত শ্রেণী, অর্থাৎ কি শহরে একদল ভবঘুরে সম্প্রদায়কে কি বলা হচ্ছে, সাকুলাত শ্রেণী বলা হচ্ছে। নিম্ন অর্থাৎ তোমরা দেখেছো, যদি দেখে থাকো আমার আগের ভিডিওতে, যে ফরাসি বিপ্লবের সমাজ কাঠামো, প্রথম স্টেট বা ফার্স্ট স্টেট, দ্বিতীয় স্টেট আর থার্ড স্টেট, অর্থাৎ ফার্স্ট স্টেট, সেকেন্ড স্টেট, থার্ড স্টেট, প্রথম সম্প্রদায়, দ্বিতীয় সম্প্রদায় ও তৃতীয় সম্প্রদায়। তাহলে প্রথম সম্প্রদায়ের মধ্যে কারা কারা আছে, দ্বিতীয় সম্প্রদায়ের মধ্যে কারা কারা আছে, আর তৃতীয় সম্প্রদায়ের মধ্যে কারা কারা আছে, একটা লিস্ট করে দেওয়া আছে, একটা ভিডিও এর উপর বানানো আছে। তোমরা যদি সেটা না দেখে থাকো তো টক করে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো, ঠিক আছে। চলো, তাহলে এই যে সাকুলাত শ্রেণী হচ্ছে শহরের একদল না খেতে পাওয়া ভবঘুরে শ্রেণীর মানুষ।
এরাও তাদের সঙ্গে যোগ দিয়ে যায়। ঠিক আছে, তারা বিভিন্ন শুল্ক দপ্তর, দোকান, আর কি কারখানা, মঠ, গির্জা লুট করে। খাদ্যের অন্বেষণে, খাদ্যের জোগাড় করতে এতগুলো জায়গা, দোকান থেকে শুরু করে, গির্জা থেকে শুরু করে, মঠ থেকে শুরু করে, কারখানা থেকে শুরু করে, ঠিক আছে, তারা কি করে লুটপাট শুরু করে দেয়। শেষে কোথায় যায়? শেষে বাস্তিলে ঢুকে প্রচুর অস্ত্র শস্ত্র কালেক্ট করে। প্রচুর অস্ত্র শস্ত্র কি করে? লুট করে নেয় বা কালেক্ট করে নেয়। আর কি করে? আর বাস্তিল দুর্গে থাকা বন্দীদেরকে তারা কি করে দেয় না, তারা রিলিফ করে দেয়, মানে মুক্ত করে দেয়। আর সাধারণ মানুষদেরকে কি দেয়? মুক্তি দেয়। ঠিক আছে, এই হলো বাস্তিল দুর্গের উপরে একটি কারণ, বা বলতে পারো বাস্তিল দুর্গের একটা পটভূমি। ঠিক আছে, তো এতক্ষণে আমরা কারণ সম্পর্কে জেনে নিলাম। এবার জানবো ফলাফল। বাস্তিল দুর্গের ফলাফলটা কিরূপ ছিল। চলো প্রথমে দেখো, প্যারিস শহরের শাসনের জন্য, প্যারিস শহরে শাসনের জন্য কি গড়ে ওঠে? প্যারি কমিউন বা পৌর শাসন শুরু হয় বা গড়ে ওঠে। প্যারিস শহরে যেহেতু দাঙ্গা হাঙ্গামাটা হয়েছিল, সেই কারণে প্যারিস শহরকে শাসনের জন্য প্যারি কমিউন বা পৌর শাসন গড়ে তোলা হয় বা শুরু করা হয়। তারপরে দ্বিতীয়, অন্য নগরগুলিতে স্বায়ত্ত শাসন গড়ে ওঠে। আর যে ফ্রান্সের অন্যান্য যে নগরগুলি ছিল, সেই নগরগুলিতে স্বায়ত্ত শাসন গড়ে উঠেছিল। ও প্যারিস 60টি অঞ্চলে বিভক্ত হয়ে যায়। প্যারিস কটি অঞ্চলে বিভক্ত হয়ে যায়? 60টি অঞ্চলে বিভক্ত হয়ে যায়। এমসিকিউতে আসে, প্যারিস কটি অঞ্চলে বিভক্ত হয়ে যায়? না, 60টি অঞ্চলে বিভক্ত হয়ে যায়। তারপরে দেখো 3, বাস্তিল দুর্গ পতনের পর, বাস্তিল দুর্গ পতনের পর কি হয়েছিল? না, গ্রামে গ্রামে কৃষক বিপ্লব মারাত্মক রূপ ধারণ করেছিল। বাস্তিল দুর্গ পতনের ফলে গ্রামে গ্রামে, প্রত্যেকটি গ্রামে গ্রামে, আশেপাশের প্রত্যেকটি গ্রামে কৃষক বিপ্লব ছড়িয়ে পড়েছিল এবং তার রূপটি মারাত্মক ভয়ঙ্কর রূপ পরিস্থিতির সৃষ্টি করেছিল। ঐতিহাসিক এজেপি টেলর, এই ঐতিহাসিক এজেপি টেলর আমরা বহু চ্যাপ্টারে পাবো। ঠিক আছে, ইতিহাস পড়তে পড়তে আমরা বহু চ্যাপ্টারে এজেপি টেলরের অনেক উক্তি বা কোটেশন আমরা পাবো। তিনি কি বলেছেন? প্যারিস ছিল বিপ্লবের জননী। তাহলে প্যারিস ছিল ফরাসি বিপ্লবের জননী। এজেপি টেলর বলেছেন প্যারিস ছিল ফরাসি বিপ্লবের জননী। কারণ কেন তিনি কথা বলেছেন? বলার কারণ কি? কারণ দেখো, তার কারণ পরেই বলে দেওয়া হয়েছে। কারণ এখান থেকে ইউরোপের 16টি দেশে ফরাসি বিপ্লবের বীজ ছড়িয়ে পড়ে ও জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। তাহলে প্রখ্যাত ঐতিহাসিকবিদ এজিপি টেলর বলেছেন প্যারিস ছিল ফরাসি বিপ্লবের জননী, কারণ এখান থেকে ইউরোপের 16টি দেশে ফরাসি বিপ্লবের বীজ ছড়িয়ে পড়ে ও তার সঙ্গে কি হয় না, জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। আর একটা পয়েন্ট, লাস্ট 4 নম্বর পয়েন্ট যেটা, সেটি কি না, ফরাসি এই যে বাস্তিল দুর্গে পতনের পর, বাস্তিল দুর্গে পতনের পর কি হয়েছিল না, ফরাসি রাজারা ভয় পেয়ে গেছিল। রাজা ও অভিজাতরা তারা ভয় পেয়ে গেছিল এবং তারা কি করেছিল না, প্যারিস ছেড়ে অন্যত্র তারা লুকিয়ে পড়েছিল। তো বন্ধুরা, এটাই ছিল তোমাদের সামনে আজকের ফরাসি বিপ্লব, এই বাস্তিল দুর্গের পতন ও ফলাফল। তাহলে বাস্তিল দুর্গের পতন ও ফলাফল নিয়ে ভিডিও বা ক্লাস তোমরা দেখলে। ঠিক আছে, 4 নম্বরের জন্য এই ভিডিও, এই ক্লাসটি। ঠিক আছে, বহু ক্লাস, বহু স্কুলে, ঠিক আছে, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে এমন কোন স্কুল নেই যে বাস্তিল দুর্গের পতন পড়েনি পরীক্ষায়। ঠিক আছে, এরকম হতেই পারে না। বাস্তিল দুর্গের পতন 4 নম্বরের জন্য তোমরা তৈরি করে রাখবে। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় এটি পড়বে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর কি করবে? হোয়াটসঅ্যাপকে সব সময় ফলো করে যাবে।